আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য সব নাগরিকের রাষ্ট্র প্রথম নীতি গ্রহণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্ব আরোপ। আগামীকাল সকাল ৮টা থেকে রাজ্যের ৫টি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা। দুপুরের মধ্যে ভোট গণনার ফলাফল ঘোষণা হবার সম্ভাবনা। স্বচ্ছতার প্রতি দায়বদ্ধতা ও পরিবেশের বহন ক্ষমতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য আসাম শিল্প উন্নয়ন নিগমকে জাতীয় পুরস্কার এবং আসাম রাজ্য বিদ্যালয় পর্ষদের ২০২৫ সালে অনুষ্ঠেয় হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার প্রপত্র পূরণের জন্য আগামী ২৫শে নভেম্বর থেকে পোর্টাল পুনরায় চালু। এবারে বিস্তারিত খবর। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য সব নাগরিকের রাষ্ট্র প্রথম নীতি গ্রহণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন। হায়দ্রাবাদে অনুষ্ঠিত লোকমন্থনের ৪র্থ সংস্করণে ভাষণ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন যে, বিভিন্ন ক্ষেত্রে থাকা বিবিধতা সত্ত্বেও দেশকে একত্রিত করে রাখার জন্য ভারতীয় সংস্কৃতি, ভাষা, পরম্পরা ও জ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। শ্রীমতী মুর্মু আজ হায়দ্রাবাদে আন্তর্জাতিক সাংস্কৃতিক মহোৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। দাসত্বের মানসিকতার পরিবর্তন হলে সামাজিক বৈষম্য দূর হবে বলে উল্লেখ করে রাষ্ট্রপতি নতুন ফৌজদারি আইন রূপায়ণ, রাষ্ট্রপতি ভবনের দরবার হলের নাম পরিবর্তন ইত্যাদি সহ বিভিন্ন পদক্ষেপের বিষয়ে উল্লেখ করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাজ্যের ৫টি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল সকাল ৮টা থেকে মোট ৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ধলাই, সিদলি, বঙ্গাইগাঁও, বিহালি ও সামগুড়ি বিধানসভা আসনের ভোট গণনা মোট ৬৮টি টেবিলে অনুষ্ঠিত হবে। এছাড়াও এই ৫টি বিধানসভা আসনের পোস্টাল ব্যালটগুলি গণনার জন্য মোট ৯টি টেবিলে ভোট গণনা করা হবে। এরপর ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটদাতাদের ব্যালটে দেওয়া ভোটগুলি গণনা করা হবে। দুপুরের মধ্যে ভোট গণনার ফলাফল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিকের উদ্ধৃতি দিয়ে আমাদের জেলার সংবাদদাতারা জানিয়েছেন যে, ধলাই বিধানসভা কেন্দ্রের ভোট গণনা রামনগর আন্তঃরাজ্য ট্রাক টার্মিনালে, সিদলি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা কাজলগাঁওয়ের জেলা কেন্দ্রে, বঙ্গাইগাঁও বিধানসভা কেন্দ্রের ভোট গণনা বঙ্গাইগাঁও কলেজে, বিহালি ও সামগুড়ি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা জেলা আয়ুক্তের কার্যালয়ের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভোট গণনার জন্য প্রায় ৩৫০ জন কর্মচারীকে নিয়োগ করা হয়েছে। ভোট গণনা কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে এবং ভোট গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা সহ ভোট গণনার ফলাফল প্রার্থী ও সংবাদ মাধ্যমকে জানানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগেই জানানো হয়েছে যে, এই আসনগুলিতে গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনের ভোট গ্রহণে সামগ্রিকভাবে প্রায় ৭৬% ভোটদাতা ভোটদান করেছেন। উল্লেখ্য, আগামীকাল ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ভোট গণনাও অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারি প্রকল্পের হিতাধিকারীদের তাদের প্রাপ্য সাহায্য দ্রুত প্রদান করতে রাজ্যের সব জেলার আয়ুক্তদের নির্দেশ দিয়েছেন। মহিলা উদ্যমশীলতা অভিযান সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে গতকাল ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে অংশগ্রহণ করে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তের হিতাধিকারীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলার আয়ুক্তদের প্রতি আহ্বান জানান। মুখ্যমন্ত্রী এই অভিযানের কাজকর্ম সম্পর্কে আয়ুক্তদের কাছ থেকে খোঁজ নেওয়া সহ মহিলা উদ্যমীরা যাতে ১০,০০০ টাকা করে লাভ করতে পারেন তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, মহিলা উদ্যমশীলতা অভিযানের মাধ্যমে রাজ্য সরকার মহিলা আত্মসহায়ক গোষ্ঠীগুলিকে গ্রামীণ ক্ষুদ্র উদ্যোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্য গ্রহণ করেছে। আগামী মাসের মধ্যে প্রকল্পটি সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে ড শর্মা নির্দেশ দিয়েছেন। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আসাম শিল্প উন্নয়ন নিগমকে সম্মানিত করেছে। স্বচ্ছতার প্রতি দায়বদ্ধতা ও পরিবেশের বহন ক্ষমতা, আবর্জনা ব্যবস্থাপনা ও পরিকাঠামোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করার জন্য আসাম শিল্প উন্নয়ন নিগম এই পুরস্কার লাভ করেছে। রাজ্যের শিল্পক্ষেত্রে গৌরব নিয়ে আসা শিল্প উন্নয়ন নিগমের আধিকারিক কর্মচারীরা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসাম রাজ্য বিদ্যালয় পর্ষদ ২০২৫ সালে অনুষ্ঠেয় হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার প্রপত্র পূরণের জন্য আগামী ২৫শে নভেম্বর পুনরায় পোর্টাল চালু করবে।
সে অনুযায়ী প্রপত্র পূরণের বাকি থাকা সব কাজ ২৬শে নভেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে পর্ষদ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আহ্বান জানিয়েছে। একইভাবে ফি আদায়ের শেষ তারিখ আগামী ২৭শে নভেম্বর নির্ধারণ করা হয়েছে। প্রপত্র পূরণের দিন পরবর্তী সময়ে আর বৃদ্ধি করা হবে না বলে পর্ষদ স্পষ্টভাবে জানিয়েছে। এদিকে পর্ষদ অফলাইনে কোনো ধরনের প্রপত্র গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটসের উদ্যোগে ডিমা হাসাও জেলার শিশু অধিকার ও কল্যাণ সম্পর্কিত অভিযোগের প্রথম কর্মশালা আজ হাফলংয়ের সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আসাম স্টেট কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটসের অধ্যক্ষ ড শ্যামল প্রসাদ শইকিয়ার পৌরোহিত্যে আয়োজিত সভায় শিশু অধিকার খর্ব সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর উত্তর কাছাড় স্বশাসিত পার্বত্য পরিষদের কার্যবাহী সদস্য ডানফিনিয়ান থাউসেন বক্তব্য রাখেন। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে এবং রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী করিমগঞ্জ জেলার নতুন নামকরণ শ্রীভূমি জেলা হিসেবে করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে নতুন নামাঙ্কিত সাইনবোর্ডের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, শ্রীভূমির পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব সহ বিভিন্ন বিভাগের প্রধান, জেলা আয়ুক্তের কার্যালয়ের আধিকারিক, কর্মী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে নতুন নামাঙ্কিত সাইনবোর্ডটির উদ্বোধন করেন। জেলা আয়ুক্ত জানান যে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে জেলার নতুন নাম শ্রীভূমি করা হয়েছে এবং জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন নামাঙ্কিত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পরবর্তী কয়েকদিনের মধ্যে প্রতিটি বিভাগীয় কার্যালয় সহ সব স্থানেই শ্রীভূমি নামকরণ করা হবে বলেও তিনি জানান। এদিকে করিমগঞ্জ পৌরসভার নাম আজ আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে শ্রীভূমি পৌরসভা করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, পৌরসভা সহসভাপতি সুখেন্দু দাস সহ বিভাগীয় আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নেহেরু যুবকেন্দ্র সংগঠনের শ্রীভূমি জেলা উপসঞ্চালক এক বিজ্ঞপ্তিতে নতুন দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় যুব উৎসব ২০২৫-এ অংশ নেওয়ার জন্য শ্রীভূমি জেলার যুবাদের অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী ২৫শে নভেম্বর থেকে অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। এজন্য আগামী ২৫শে নভেম্বর থেকে ৫ই ডিসেম্বর পর্যন্ত মাই ভারত পোর্টালে লগ ইন করতে হবে। বিস্তারিত বিবরণের জন্য নেহেরু যুব কেন্দ্রের কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে। উল্লেখ্য, জেলা পর্যায়ের বিজয়ীরা রাজ্য পর্যায়ে এবং রাজ্য পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করতে পারবেন। শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় কুষ্ঠ নির্মূল কার্যসূচির অধীনে কুষ্ঠরোগ শনাক্তকরণ অভিযান শুরু হয়েছে। এই অভিযানের লক্ষ্য হচ্ছে কুষ্ঠরোগ শনাক্ত করা, অঙ্গহানি ও বিকৃতির প্রতিরোধ করা এবং জনসাধারণের মধ্যে রোগের সংক্রমণ বন্ধ করা। শ্রীভূমি জেলার স্বাস্থ্য পরিষেবার যুগ্ম সঞ্চালক ড সুমনা নাইডিং জানান যে একজন পুরুষ স্বেচ্ছাসেবক ও একজন স্বীকৃত সামাজিক স্বাস্থ্যকর্মী আশার সমন্বয়ে গঠিত অনুসন্ধান দলগুলির মাধ্যমে এই অভিযান জনসাধারণের মধ্যে ব্যাপক শনাক্তকরণ নিশ্চিত করা হয়েছে। এই দলগুলি প্রতিটি ঘরে গিয়ে পরিবারের সদস্যদের পরীক্ষা করবে। ড নাইডিং আরও জানান যে প্রাথমিক শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা রোগকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগে প্রতিরোধ করতে সহায়তা করে। শনাক্ত করা রোগীদের সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। হাইলাকান্দির অতিরিক্ত জেলা আয়ুক্ত কাটলিছড়ার ২১ এপি ব্যাটালিয়ন ক্যাম্প হেডকোয়ার্টারে ফায়ারিং রেঞ্জের চতুর্দিকের ৫০০ মিটার বরাবর এলাকায় আগামী ২৫শে নভেম্বর থেকে ২৫শে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণ ও গবাদি পশুর চলাফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন। ২১ এপি ব্যাটালিয়নের বার্ষিক গুলি চালনা মহড়ার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাইলাকান্দি জেলায় ডিসেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে। অন্তোদয় অন্ন যোজনার কার্ড প্রতি ৩৫ কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডের মাথাপিছু ৫ কেজি করে চাল ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে রেশন দোকানের মাধ্যমে বণ্টন করা হবে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য সব নাগরিকের রাষ্ট্র প্রথম নীতি গ্রহণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্ব আরোপ। আগামীকাল সকাল ৮টা থেকে রাজ্যের ৫টি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা। দুপুরের মধ্যে ভোট গণনার ফলাফল ঘোষণা হবার সম্ভাবনা। স্বচ্ছতার প্রতি দায়বদ্ধতা ও পরিবেশের বহন ক্ষমতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য আসাম শিল্প উন্নয়ন নিগমকে জাতীয় পুরস্কার এবং আসাম রাজ্য বিদ্যালয় পর্ষদের ২০২৫ সালে অনুষ্ঠেয় হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার প্রপত্র পূরণের জন্য আগামী ২৫শে নভেম্বর থেকে পোর্টাল পুনরায় চালু। আঞ্চলিক সংবাদ শেষ হল।
পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।